মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে পায়ের উপরে দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। হ্যাঁ, আমি যে ভগবানকে দর্শন করেছি মাতৃগর্ভের মধ্যে, আমরা সকলে ভগবানের রূপ রস গন্ধ স্পর্শ বর্ণ অনুভব করেছি। জগতের মাঝারে এসে সেই রূপ রস গন্ধ প্রচার করব যে লীলা মাধুর্যের মধ্যে দিয়ে, ওটাই জীবনের শুরুতে আসে রসোদ্গার। রসোদ্গার মানে শুধু কিছু পদ আর কিছু গানে ছড়াছড়ি নয়। হ্যাঁ, আমি অনেকজন গুরুর কাছে কীর্তন শিখেছি, সবাই আমাকে একটা কথাই বলেছে বারবার, আগে অনুভব তৈরি করো, আগে অনুভব আনো, তুমি যেটা গাইছো তার সম্বন্ধে অনুভব তৈরি করো। কীর্তন কি ইতিহাস ভূগোল রে বাবা, যে মুখস্থ করে পরীক্ষার খাতায় গিয়ে টুকে দিবি? আগে অনুভব থাকতে হয়। হ্যাঁ, এরপরে আমি যখন একটু বড় হলাম, মাতৃগর্ভের থেকে মাটিতে পড়ে যখন মাটিটা ধরা শিখলাম, একটা গরুর যখন বাছুর হয়, এদিকে গরু যদিও সবার নেই, আমাদের মেদিনীপুরের দিকে আছে, গরুর যখন বাছুর হয়, বাছুরি হয়, দেখবেন প্রথমে টোলে পড়ে যায়, টোলে পড়ে যায়, ওর গোটা গায়ে তো লাল ঝোল লেগে থাকে। হ্যাঁ, 2 বার 5 বার 10 বার 15 বার 20 বার, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে কিন্তু উঠে ছুটতে আরম্ভ করে, ছোট না? তাহলে মাতৃগর্ভ থেকে আমরা যে পৃথিবীতে এসেছি, ঠিক মতো করে মাটিটা ধরতেই 2 বছর সময় লেগে গেছে। হাঁটা অনেক দূরের কথা, হামাগুড়ি দিতেই 2 বছর চলে গেল। তারপরেও আমার কত দেমাগে, আমি এই করি সেই করি, অমুক তসুক। আরে মরে যাওয়ার পরে শ্মশানে যাওয়ারও ক্ষমতা নেই, লোকে কাঁধে নিয়ে যাচ্ছে, সেটুকুও নেই। তারপরেও এত অহংকার থাকবে কেন? মাতৃগর্ভের থেকে পৃথিবীতে এসে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5 5 10, মন যেহেতু চঞ্চল তাই মনটা একটা ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয়কে গুরু মন্ত্ররূপী বেদ দিয়ে শাসন করে গোবিন্দের চরণের দিকে নিয়ে যাওয়া হবে, এটাই গমন গোষ্ঠ। তারপরে যৌবনে পা দিলাম, যৌবনে পা দেওয়ার পর জীবনের মধ্যাহ্নকালে ভানু পূজাটা চলে কানু পূজা। যখন তোমার যৌবন, তখন করবে গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। বৃদ্ধ বয়সে নানা রোগ ব্যাধিতে তুমি হবে অচেতন, তখন বুঝবে ভবে আসা অকারণ। এরপর আমি জীবনের মধ্যাহ্নকাল ভগবানের প্রতি সময় দেওয়ার পর, যখন আমার জীবনের অপরাহ্নকাল আসবে, আমাকে 3টি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। 3টি প্রশ্নের উত্তর খুঁজবো যে লীলার মধ্যে দিয়ে, ওটি আমার পরে নুপুদ্দি গাইবেন উত্তর গোষ্ঠ। মানুষ মরে গেলে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে দিতে হয় কেন? উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছে, তাই উত্তর খুঁজতে খুঁজতেই চলে যেতে হলো। উত্তর গোষ্ঠে উত্তর পেয়ে যাওয়ার পরে ভগবানের রূপমাধুর্য দর্শন হবে, চরণ থেকে দেখব ভগবান কত সুন্দর। এরপরে আসছে রূপানুরাগ। গোবিন্দের রূপ দেখার পরে যখন তার চরণে যাওয়ার জন্য এই মনটা ছটফট ছটফট করবে, তখনই রূপের পরেই আসছে আক্ষেপ। যখন তার জন্য বিরহ চরম পর্যায়ে যাবে, সখী ভাব শিকার। এই যে বাবাজি মহারাজ আরতি করছেন, দেখেন না, বেঁধে দিয়েছে সখী ভাব। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজগোপীগণ এইভাবে সেজে নিতেন। কেন? গোবিন্দের সুখ বিধানের জন্য। সখী ভাব অবলম্বন করে, সখী আনুগত্য স্বীকার করে যখন আমার ভজন হবে, সখীরা আমাকে নিয়ে যাবে গোবিন্দের কাছে, তখন হবে অভিষেক। আর অভিষেক যদি সম্পূর্ণ হয়, ঘরের কোনায় বসে
জপের মালাটা হাতে নিলেই আমি দর্শন করব ভগবান শ্রী গোবিন্দের নরলীলার সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। জীবনের 8টি পর্যায়ের সঙ্গে অষ্টকালীয় লীলাব্রত একেবারে সুন্দর সাজানো হয়ে গেছে। আজকে চৈতন্য মহাপ্রভু তিনি পুরোপুরিভাবে বিভূত হয়েছেন। কেন? আজকে তার মনে হয়েছে জীবের যৌবন চলে গেল, জীব এখনো গোবিন্দ চরণের প্রতি আকর্ষিত হলো না, আমাকে করিয়ে দিতে হবে। আমাকে করিয়ে দিতে হবে। ডাক্তারবাবুর কাছে মা তার ছেলেকে কোলে নিয়ে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার ছেলেটাকে একটু বড় ইঞ্জেকশনটা দেখে একটু ভয় দেখান তো। বলে কেন, আপনার ছেলে কি হয়েছে? বলে আমার ছেলে মিষ্টি খায়, খুব চিনি খায়, এখন থেকে চিনি খেলে দাঁতে পোকা লাগবে না। সুগার বলবো না, পোকা বলছি। হ্যাঁ, কেননা মানুষকে তো জানোয়ার বললে রেগে যায়, সিংহ বললে খুশি হয়, সিংহই বললাম, সুগার বলবো না, দাঁতে পোকা বললাম। তা ডাক্তার বলছে কেন, আপনার ছেলেকে ওই সূচটা দেখে দেখাতে হবে। বলে ওইটা বড় ভয় পায়, ওই গায়ে ফুটিয়ে দেয়। ডাক্তার বলছে ভিজিটটা এনেছে? হ্যাঁ দিন, 500 টাকা দিন, দিয়ে দিয়েছি। 1 সপ্তাহ পরে আরেকবার আসা। ভদ্রমহিলা ভাবছে এই কেরম ডাক্তার রে বাবা, ওষুধ চাইনি, শুধু সূচটা দেখাতে বলেছে। ওই 1 সপ্তাহ পর আবার ভিজিট নেবে। মহা চিটিংবাজ ডাক্তার। ডাক্তারের কথা তো মেনে নিতে হবে। বাড়ি চলে গেছে। 1 সপ্তাহ পরে আবার নিজের ছেলেটাকে কোলে নিয়ে আবার ডাক্তারবাবু, হ্যাঁ 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 আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। টাকা এনেছেন? 500। হ্যাঁ ভিজিট আনবো না, দিন, দিয়েছি। ছেলেটাকে চেয়ারে বসান, বসিয়ে এবার ওই নিজের ড্রয়ার থেকে ইঞ্জেকশনের সূচটা বের করে, দেখেছিস তো, আর একদিন যদি চিনি খাস না একবারে হাতে ফুটিয়ে দেবো। ছেলে তো ভয়ে মায়ের কোলে গিয়ে লুকোচ্ছে, মা তো চকলেট দিয়ে ওকে ঘুম পাড়িয়েছে কোলের মধ্যে দিয়ে। ডাক্তারবাবুকে বলছে এই 1 সপ্তাহ আগে এলাম তো এটা বলে দিলেই হতো, তখন যদি বলতেন আমাকে 500 টাকা বেশি দেন আমি তখনই দিয়ে দিতাম, আমাকে 2 সপ্তাহ ধরে ঘোরালেন। এরকম আপনি ব্যবসায়ী ডাক্তার, আমি জানতাম না। ডাক্তারবাবু বলছে আপনি রাগ, আমার উপর রাগ করবেন না, কি জানেন, 1 সপ্তাহ আগে আপনি যে এসেছিলেন না, আমি নিজে একটু চিনি বেশি খেতাম, আমি নিজেই তো মিষ্টি খেতাম, তাহলে আমি নিজে চিনি বেশি খাই, আমি ওকে উপদেশ দেব, আমার উপদেশে কোনো কাজ হবে না। এই জন্য 1 সপ্তাহ ধরে নিজে আগে চিনি খাওয়াটা কমিয়েছি। এইবারে উপদেশটা দেবো, এইবারে কাজ হবে। হ্যাঁ, সবসময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যে মানুষ যতটুকু প্রয়োজন ছিল সেইটুকু নিয়েই তার চরণে গেল। চৈতন্য মহাপ্রভু আজকে দুপুরবেলায় ভালো করে সেজে গুজে চলে যাচ্ছেন। ওই যে মানুষ তো কৃষ্ণ নাম করতে চায় না, অন্তত যদি সূর্য পূজা চলে করে একটু ভালো হবে, নিয়ে যাচ্ছে। কি নিজের মাকে গিয়ে বলছে, মা সচিমার কাছে গিয়েছে, কি একটা ডালা সাজিয়ে দাও। মা বলে আবার ডালা কিসের? আহা আমি বলছি সাজাও না। কি সাজাবো? মা সাজাচ্ছে আর নিমাই বলে বলে দিচ্ছে, কি সাজাও ধূপ দীপা গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় সাজা, ধূপ দীপ গন্ধ পুষ্প, কি কি দিল? মিষ্টান্ন যে হয় ওই ন সাজা ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে ও গো সঙ্গেতে করিয়ালে আর বিলম্ব না সাজা, ও গো সঙ্গে দেখো রিয়াল বিলম্ব না, ও গো সঙ্গেতে করিয়ালে
আর বিলম্ব না সয় সাজা ওই না সংকেত রিয়াল বিলম্ব না কোথায় যাবি কোথায় যাবি কোথায় কোথায় আমি 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 যাব আরাধীব দিনমণি পুরাবো বাসনা বাসনা ওই নয় আগাধিবারি নামনি পুরাব বাসনা বাসনা এবার ওগো মোহন কহয়ে দেব করি আরাধনা আরাধনা গো ওই না মহান হয় দেব করি আরাধনা ধন ওই না মোহন কহয়ে দেব করি আরাধনা আরাধনা ওই না মহান হয় দেব করি আরাধনা আরাধনা বাবা মা আমি পুরাবো বাসনা আমি পুরাবো বাসনা কারা উপোস করেছো হাত তোলো তা কি কি খাওয়াটা হয়েছে খাওনি যাক ঠিক আছে আমি তো ভাত টাত খেয়ে উপোস করি বুঝলেন আমার সব অন্য উপাস একাদশের দিন খিদে বেশি পায় আমার ওরে খিদে কোথা থেকে যে আসে বলতে পারবো না এমনি দিনে 2-3 বার খেলে হয় একাদশের দিন 4 বার 5 বার আবার আমি আসলে গিয়ে বলি আপনারা কেউ কিন্তু অন্ন খাবেন আমি খেয়েছি হ্যাঁ আমি নিজে লুঙ্গি বললে কি হবে সবাইকে না বলি করবেন না কেউ আমার সব উল্টো হ্যাঁ বলি আমি পুরাবো বাসনা পুরাবো বাসনা আমি পুরাবো বাসনা আমি পুরাবো বাসনা আমি করিব আরাধনা পুরাবো বাসনা আমি করিব আরাধনা পুরাবো বাসনা আমি করিব আরাধনা পুরাবো বাসনা করিব আরাধনা পুরাবো বাসনা আমি করিব আরাধনা পুরাবো বাসনা আমি করিব আরাধনা পুরাবো বাসনা বাসনাটা কি যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের বাসনা কিন্তু কৃষ্ণ অন্য বাসনা হবে না তারা করিব আরাধনা পুরাবো বাসনা বাসনাটা কি একটাই বাসনা কি বাসনা জানো কৃষ্ণ দর্শনের বাসনা পুরাবো বাসনা হরি বল কৃষ্ণ দর্শনের বাসনা দর্শনের বাসনা দর্শনের বাসনা দর্শনের বাসনা দর্শনের বাসনা অগ মোহন কহয়ে দেব করি আরাধনা ধন গো ওই না মহান হয়ে দেব করি আরাধনা আরাধনা একদম উন্নতিকে দিয়ে বৈষ্ণব মহাজন তিনি কলম দিয়েছেন আরাধীব দিনমণি পুরাবো বাসনা পুরাবো বাসনা দাস মোহন কহে দে করি আরাধনা করি আরাধনা কিবা মোহন কহে দেব করি
ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব ও করিয়ারা আরাধনা ও মোহনক আরাধনা গো ও মোহনক হয়ে দেব করিয়ারা আরাধনা গো ও মোহনক ধনতি ধন 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 দাগি নাগা তাকে দাগি নাগা তাকে দাগি নাগা গিতে নাগা গিতে নাগা গিতে নাগা দাগি নাগা দাগি নাগা দাগি নাগা তাকে দাগি নাগা দাগি নাগা তাকে দাগি নাগা গিতে নাগা গিতে নাগা দাগি নাগা দাগি নাগা দাদা দাদা ওরে মোহনক হয়ে দেব করিয়ারা মোহনক কহে দেব করিয়ারা ধনা গো হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে আরে মোহনক হয়ে দেব আরে করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব করিয়ারা ধনা গো মোহনক হয়ে দেব আরাধীব দিনমণি পুরাব বাসনা পুরা বাবা সানা মোহনক হয়ে রে কয়ে দে পুরা করিয়ারা ধানা জানি তাই এতক্ষণ পর্যন্ত নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। না না, কখনো বক্তা হয়ে বলতে পারি না নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে বসেই ছিলাম,
বৃন্দাবনে বসেই আছে, বৃন্দাবনে বসেই থাকে। যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তো বৃন্দাবনে বসেই আছি, বসেই ছিলাম, বসেই থাকি। হ্যাঁ, বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনেছি। হ্যাঁ, শুনতে গিয়ে নিজ নিজ জায়গায় বসে বৃন্দাবনের কথাকে অনুভব করে হৃদয়ে ধরে কি একটা কথাই বলবো, বৈষ্ণব মহাজন পদকর্তা কৃষ্ণদাস শ্যামানন্দ নুপুর তিলক, মনে আছে তো? হ্যাঁ, তিনি রাধারানী নুপুর কুড়িয়ে পেয়েছিলেন। তার বাড়ি হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আমার যেখানে বাড়ি সেইখানে ধারেন্দ্র বাহাদুরপুর গ্রাম নিবাসী শ্যামানন্দ প্রভু। হ্যাঁ, তার লেখা এই পদ আমরা বলতেই পারি, ভজমন ভজন কর মন কেমন। হ্যাঁ, রাধে গোবিন্দ গোপাল ভজমন মুখ রাখার জন্য ভালো কিনা বলবেন না, মন থেকে বলবেন হিন্দি ভজনের থেকে গানটা ভালো কিনা। শেষ গানটা মানে শেষ তালি দিয়ে বলা যায়, ভজমন ভজমন ভজন করো রাধে গোবিন্দ গোপাল। তালি দিয়ে অনুধ্বনি ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী বাবা কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল। লুদ্ধনি হরিব রাধে গোবিন্দ গোপাল গোপাল রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর নট বড় বড় জোড়া খাল নট বড় বড় জোড়া খা মুরলি বাজাবে ধাবালি চড়াবে মুরলি বাজায় ধাবালি চড়াবে মুরলি বাজাবে মুরলি 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 বাজাবে ধাবল চড়াবে মুরলি বাজায় ধাবালি চড়াবে। তোমার গলে দলে বন ফুলমাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল। হরি বল। গোপাল রাধে গোবিন্দ গোপাল গোপাল
গোপাল রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় দিন জয় জয় দেবকী দুলাল ভূভার হারি জয় কংসারি ভূভার হারি জয় কংসারি কুশ্চিত বিনা শোভা যায়। এই যে বিউটি পার্লারে গিয়ে যে চুল সোজা করেন, চুলের মধ্যে কোকড়া চুল, কুলের মধ্যে যাদব কুল, আর বলুন হ্যাঁ কুশ্চিত বিনা শোভা যায়। হে গোপীমান পূর্ণাভ জয় রাধা বল্লভ গোপীমান পূর্ণাভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল রাধিকা প্রেমে মাতোয়াল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল উলুধ্বনি রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল। अरे बोलिए भाई राधा रानी की জয় भगवान कृष्णचंद्र की जय। बाके बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की जावट की वंशीवाट की गोविंद गोपीनाथ मदन मोहन की अष्ट कविराज की छय चक्रवर्ती की पंच गोसाई की षड गोस्वामी की द्वादश गोपाल की चौषट्टी महंत की निताई गौर प्रेमानंदे আনন্দে गौर हरिव গৌর হরি বল निताई गौर তাই গৌর हरि हरि হরি 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 বল मधुमाय श्रीधाम श्री वृंदावने শ্রীরাম শ্রী বৃন্দাবনে মধুমা শ্রীধাম বৃন্দাবনের মাটি বৃন্দাবনে প্রবেশ করে দেখলাম আস্তে কেউ আমার কোনো দুঃখ পাবেন না, আমি গতকালও বলেছিলাম আজও বলছি। অষ্টকালে লীলাবতীর নিয়ম হলো
যারা আমরা আগে আগে গেয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী যে কীর্তনী এখন আসবেন, আমাদের প্রথম কর্তব্য হলো এই লীলাটা বিশ্রাম করে ওই লীলা মাধুর্য পরে যেটা হবে তার মুখ পর্যন্ত এগিয়ে দেওয়া। এতে কি হয়, যারা শুনতে বসেছে তারা পরিষ্কার অনুভব করে নেয় যে এটা বিশ্রাম হলো, ওটা শুরু হচ্ছে। আমাকে সেইভাবে সময়ের দিকে লক্ষ্য রেখে গাইতে হবে। আমি একটা এমন জায়গায় রেখে দিয়ে গেলাম, এটা মানে না ছিঁড়লো আর না কাটলো, ঝুলে রয়ে যায়। এবার আমার পরে যে গাইতে, সে এবারে মাঠে খুঁজছে কিভাবে ঘর থেকে তুলবো, এই সমস্যা। তাহলে অষ্টকের এলার মধ্যে আমরা দেখলাম একটু আগে শ্রী গোবিন্দ সখাদের সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে নিয়ে সবে মাত্র সবে বেশিক্ষণ হয়, সবে মাত্র গোঠে ঢুকেছে। আর এই ঢোকার সময় কথা বলো না, এই গোঠে ঢোকার সময় একটু দেখা হয়েছে। একটু মানে চকিত, মানে চকিত বললেও ভুল হবে, দেরি হয়ে যায়। চকিত এইভাবে ব্যাস। হ্যাঁ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বর্তমান পর্যায়ক্রমিক সূচি অনুযায়ী আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীমতী রাধারানীর সূর্য পূজা গৌরচন্দ্রিকা আপনারা শুনছেন। ভাবেরও আবেশে কহে গৌর গুণমণি, চলো সবে আজি যাব পুজিব দিনমণি। রাধাকৃষ্ণ মিলিত তনু কলিকালের মাটিতে আজ থেকে 540 বছর পূর্বে গৌর হয়ে এসেছে নদিয়া নবদ্বীপের মাটিতে। রাধাকৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। মায়েরা কথা বলবে না, সূর্য পূজায় মায়েরা খুব গল্প করে। উপোস যে করে এত কথা বলে না, উপোস করলে চুপ থাকতে হয়। মৌনতা একটা ব্রত, মৌন ব্রত বলে শোনো না, কথা বলছো বসো। পুজোর এখন ছটপট করলে হবে না, শান্ত হয়ে বসো। রাধাকৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দিয়ে এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে মিলে হইছে খুব ঠাই। যতদিন পর্যন্ত বৃন্দাবনের মাটিতে রাধাকৃষ্ণ আলাদা আলাদা ছিলেন, ততদিন পর্যন্ত আমার গল্প করছে কে? কথা বলবে না। যতদিন পর্যন্ত বৃন্দাবনের মাটিতে রাধা গোবিন্দ আলাদা আলাদা ছিলেন, ততদিন পর্যন্ত একে অপরকে পাওয়ার জন্য অনেক দুঃখ কষ্ট সয়েছে। কেননা নিরঙ্কুশ ভালোবাসার পরিণাম দুঃখই হয়। কিন্তু কলিযুগে তো আলাদা নেই, কলিযুগে তো দুজনে এক হয়ে এসেছে। অন্তঃকৃষ্ণ বহিরাধা, নাই তো এতে দ্বন্দ্ব দ্বিধা, যেই আরাধ্য সেই আরাধ্যা। তাহলে যদি কলিযুগে এক হয়ে এলেন, তাহলে মহাপ্রভুর যদি অন্তরটা কৃষ্ণ হয়, যদি বাইরেটা রাধা হয়, তাহলে কলিকালের মাটিতে মহাপ্রভু এসে আবার কৃষ্ণ বলে কাঁদছেন কি জন্য? যতদিন পর্যন্ত মিলন হয় নাই ততদিন দুঃখ ছিল। তো এই যুগে তো মিলন হয়ে গেছে, এখন কাঁদবেন কেন? এখন তো আনন্দ করবেন। এখন কাঁদছেন কেন জানেন? এখন কাঁদছেন আমাদেরকে দেওয়ার জন্য। হরি বল, হরি বল। আমি তো পেয়ে গেছি, কলির জীব তো পায় না, এই জন্য চোখে জল। কি করলে কলির জীব পাবে, সেই জন্যই চোখে জল।
দেখবেন চৈতন্য মহাপ্রভু তিনি যে ভক্তি ধর্মের প্রচার করেছিলেন, যাকে আপনারা বৈষ্ণবতা বলে আখ্যা দিয়েছেন, যারা সাধুগুরু বৈষ্ণব হয় তাদের মধ্যে একটা ভাব পরিলক্ষিত হয়, যাকে অষ্টসাত্ত্বিক ভাব বলা হয়। অশ্রুপুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়নহি জলে ভরপুর। তাহলে একটা একটা করে 8টা ভাবের বিকার হয় যখন কেউ ভগবানের প্রতি নিজেকে একভাবে সঁপে দেয়। প্রথমে গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, তারপরে ঘাম নির্গত হয়, তারপরে চোখ থেকে জল ঝরে পড়ে, আর একদম সবার শেষে গিয়ে তিনি মূর্ছিত হয়ে পড়েন। মহাপ্রভুর অন্তরেও অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতো যখন তিনি কৃষ্ণ বলে কাঁদতেন। আশ্চর্য কি জানেন, মহাপ্রভু যখন কৃষ্ণ বলে কাঁদতেন, যখন তার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতো, তখন তার রোমকূপের গোড়া দিয়ে ঘাম নয় রক্ত বেরিয়ে আসতো ফিনকি দিয়ে। এমনই কৃষ্ণ প্রেম। বৃন্দাবনে ব্রজগোপীরা কৃষ্ণ ভাবতে ভাবতে, কৃষ্ণের কথা চিন্তা করতে করতে, কৃষ্ণের কথা অনুকরণ করতে করতে কখন যেন নিজেরাই কৃষ্ণ হয়ে গেছে। নাহাম রমণ নাহাম রমণী দুহু মন মনোভর পোষ হলো জানি। আমি যখন, আমি না মহাজন বলছে, আমি যখন কৃষ্ণ কথা ভাবি, ভাবতে ভাবতে আমি কৃষ্ণ হয়ে যাই। যখন রাধারানী কৃষ্ণ কথা ভাবেন, কৃষ্ণের কথা ভাবতে ভাবতে নিজে কৃষ্ণ হয়ে যান। অঙ্গটা কালো হয়ে গেল, কে মুখটা কালো হয়ে গেল, তখন রাধা নেই, তখন কৃষ্ণ। এই যে তার কথা ভাবতে ভাবতে তার স্বরূপ ধরে নেওয়া, একেই ভাবের চরম বিকার বলে বলা হয়, একবারে সর্বোচ্চ। তাহলে আজকে যে মায়েরা এসেছেন সূর্য পূজা এক ছলনায়, এ তো ভানু পূজার ছলে কানু পূজা। হ্যাঁ, এই যে দেখেন না, সূর্য পূজার সময় আমরা শাড়ি পরি, আবার টুকি লাগায়, মাথায় ছাতা নেই, এগুলো আমাদের অধিকার নেই। এগুলো বলার জন্যই কমিটিকে বলে আমি সূর্য পূজাটা নিয়েছি এবার, নাহলে আমার দরকার ছিল না। এগুলো এইসব রং ঢং আমাদের অধিকার নেই। তারে দেখি মনে সুখী এলায় মাথার কেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। তাহলে ওই বেশটা ধারণ করতে গেলে আগে নাগর হতে হবে, রসিক সাগর হতে হবে, তারপর দুম করে পরে নিলে হয়ে গেল। যখন কীর্তন করতে করতে নবদ্বীপ লীলা বিশ্রাম করে বৃন্দাবনে সবাইকে নিয়ে যাই, সেই সময় আমি দেখি মাথায় একটা চূড়ো পরে নিলাম, একটা ময়ূরের পালক গুঁজে নিলাম। রক্তে মাংসের গড়া দেহ, এই দেহে ময়ূরের পালক মাথায় গোজবার অধিকার নেই। এটা জানতে গেলে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। সবাই জানাতে পারবে না। হ্যাঁ, আমার দাদু বলতেন, এখন অবশ্য ওগুলো নেই, আমার দাদু বলতেন মেয়ে মানুষ শিখলে হাত দেয় না, মেয়ে মানুষ খোল বাজায় না। মেয়ে মানুষ যেমন খোল বাজায় না, পুরুষ মানুষ আবার জোকাত দেয় না। এখন তো সবাই সব দিচ্ছে, কিছু করার নেই, পেট চালাতে হবে তো। হ্যাঁ, আর সবার শেষে বলতেন সংসারী লোক, সংসারী জীব রাস গান করেনও না, রাস গান শোনেনও না। তাহলে আমরা শুনি লম্বা লাইন দিয়ে বসে পড়ি শুনবো বলে, আর সংসারী নই, যার জন্য তো আমাদের জীবনে এত দুঃখ। আমরা যত কীর্তন শুনছি, যত কীর্তন গাইছি, তত আমাদের জীবনে জ্বালা বেড়ে যাচ্ছে। কেন? অপরাধটা তার চরণে হয়ে যাচ্ছে। সব সময়ের জন্য জানবেন, ভগবানের যেটা খাটে সেইটা আমাদের খাটে কি? তার ক্ষেত্রে খাটে। ওটা সচ্চিৎ আনন্দের দেহ, সচ্চিদানন্দের বিগ্রহ। ওই
ওই দেহে জন্ম নাই, ওই দেহে মৃত্যু নাই, ওই দেহে জরা নাই, ওই দেহে ব্যাধি নাই, ওই দেহে রোগ নাই, ওই দেহে শোক নাই, ওই দেহে ভোগ নাই। শুধু তাকে ভালোবাসার জন্য একটা অবয়ব দাঁড়িয়ে আছে সামনে। সে যেটা করলো তাকে নকল করলে আমার হবে কি? ছাত্র যদি মাস্টার সাজতে চায়, মাস্টারমশাই রেগে যায়। আগে মাস্টারমশাইয়ের মতো যোগ্যতা অর্জন করো, তারপরে তো বুকের পকেটে কলমটা গুজে রাখবে। যোগ্যতাই হয় না, আগে কলম গুজে নিয়েছো। যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে। সবসময়ের জন্য জানবেন, চৈতন্য মহাপ্রভু কলিযুগের জীবকে এসে একবারও বলেননি তোমরা আমার নাম করবে। কথা বলেছে? নিতাই চাঁদ একবারও বলেনি তুমি আমার নাম করবে, কথা বলেননি। বলেছে তোমরা কৃষ্ণ নাম করবে। হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ নাম করবে। যে নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণ নাম করতে বলে, তার মতো ভগবান তোমরা জগতে দ্বিতীয় কোথায় পাবে? সবাই বলে আমার নাম করো, মহাপ্রভু বলে তুমি কৃষ্ণ নাম করো। ভারতবর্ষের আদি শিক্ষা, আদি বিদ্যা তিনি দেখিয়ে দিয়েছেন আমাদের। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথা মাং তথাস্তু তাং প্রপা। হ্যাঁ, এই কথা বলেই মহাপ্রভুকে প্রণাম করেছিলেন পণ্ডিত ভট্টাচার্য মহাশয়। পণ্ডিত ভট্টাচার্য সার্বভৌম মহাপ্রভুকে প্রণাম করছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। এতদিন পর্যন্ত অনেক বিদ্যার লোক আমি দেখেছি এই জগতে, উনি নিজেও তো পণ্ডিত, কাশীর পণ্ডিত, কম কথা নাকি? হ্যাঁ, তৎকালীন সময়ে যার 5000 শিষ্য ন্যায় দর্শনের পণ্ডিত ছিলেন, বিশাল বড় পণ্ডিত। বলছে আজ পর্যন্ত অনেক বিদ্যমান লোক দেখলাম, অনেক বিদ্যান লোক দেখলাম, কিন্তু এরকম কোন লোককে জীবনে প্রথম দেখলাম যার বিদ্যার সঙ্গে বৈরাগ্য মিশে আছে। মাধ্যমিক পাশ করলে কীর্তন শোনে না, আর তো পণ্ডিত বলে মাধ্যমিক পাশ কীর্তন শুনবো। তিনি বলছেন জীবনে অনেক কত বিদ কতজন রস অনুমানই অনুভব কাহু কোন পেখো বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখ না মিলল একো। লক্ষ লক্ষ মানুষ শুধু বিদ্যার কথা বলে, বড় বড় পাণ্ডিত্যের কথা বলে, এমন একটা কাউকে দেখলাম না যার সঙ্গে কথা বলে একটু প্রাণটা জুড়িয়ে যায়। হরি বল হরি বল। যার সঙ্গে ভালোবাসার আলোচনা করলে ভালোবাসা বেড়ে যায়। মায়েরা বসে আছেন যে, যার সঙ্গে আলোচনা করলে, যার সঙ্গে রান্নাঘরের কথা আলোচনা করলে আরো ভালো রান্না শেখা যায়, তার সঙ্গে কথা বলবেন। যার সঙ্গে আলোচনা করলে রান্না ভুলে যাবেন, তার সঙ্গে কেন কথা বলবেন? যার সঙ্গে ভগবানের কথা আলোচনা করলে ভক্তি বেড়ে যাবে, তার সঙ্গে আলোচনা করবেন। যে আপনার আলোচনাকে মান দেবে না, তার সঙ্গে কেন করবেন? এই জন্য বলে ভাগবত পড়বে গিয়া বৈষ্ণবের স্থানে। কৃষ্ণনগর বাজারের মোড়ে বসে চায়ের দোকানে তুমি ভাগবত আলোচনা করো, ওটা ভাগবত আলোচনার জায়গা হলো? ওখানে তো রাজনীতির জায়গা, পরনিন্দা পরচর্চার জায়গা, ওটা সাধু সঙ্গের জায়গা নয়। সাধু সঙ্গের জায়গা কোনটা? নির্জন মন, ঘরের কোণ আর গভীর মন। নির্জন মন, ঘরের কোণ, গভীর মন, যেখানে কেউ তোমায় বিরক্ত করবে না। 3 জায়গায় আলোচনা করবে। হ্যাঁ, তবে তুমি সাধুর সঙ্গে কথা বুঝবে। পৃথিবীতে এমন একটা মানুষ দেখলাম যে মানুষটা প্রথম বিদ্যার সঙ্গে বৈরাগ্যকে মিশিয়ে দিয়েছে। ভারতবর্ষের আদি শিক্ষা কি? অনেক শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছে, কে বলতে পারে? ভারতবর্ষের আদি শিক্ষাটাই হলো বৈরাগ্য। বৈরাগ্য না এলে নতুন কিছু সৃষ্টি করা যায় না।
আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম ভালোবাসা কাকে বলে। আমার গুরুদেব উত্তর দিয়েছেন, তোমার বাগানে একটা গোলাপ ফুল ফুটে আছে, তুমি ফুলটাকে তুলে এনে তোমার ঘরের মধ্যে সাজিয়ে রাখলে, একে ভালোবাসা বলে না, একে ভালো লাগা বলে। ফুলটাকে গাছে থাকতে দাও, গাছ গাছ ওর যে শোভাটা বৃদ্ধি করে, তুমি কি পারবে? আমি বললাম না, একেই তো ভালোবাসা বলা হয়, একেই ভালোবাসা বলা হয়। ছিঁড়ে চটকে নষ্ট করে দিলে এ তো ভোগ হয়ে গেল, ভালোবাসা হলো না। মনে রাখবেন, সব সময়ের জন্য ভগবান আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। মহাপ্রভু বললেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। আর সন্ন্যাসী হয়ে কি হবে, আমার প্রেম যদি না এলো? আমরা বলতেই পারি শুরুতে দাঁড়িয়ে, আজকে সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখছি সবাই বলে, প্রাণ ভরে বলে নিতেই পারি, এসো এসো নবদ্বীপ রায়। নদিয়া নবদ্বীপ তো আলাদা নয়, একই মাটির সঙ্গে যোগাযোগ। তুমি তো নবদ্বীপের রাজা। তাই মহাজন লিখছেন, এসো এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমার। এসো এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমার। এসো এসো নবদ্বীপ রায়, নবদ্বীপ রায়, প্রভু দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, তাই গৌর হরি বল। দিনজন ডাকছে যে তোমার। আমার মতো গরিব তুমি একটাও পাবে না, আমার মতো দিনহীন কাঙাল তুমি জগতে একটাও পাবে না। আমি জানি কেন জানো? আমি ভব ভরে, আমি সারা বিশ্ব ভরে, আমি ভব ভরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া। আমি ভব ঘরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়ায়। আমি সারা বিশ্ব ভরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া। আমি সারা বিশ্ব ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া। দিনজন ডাকছে যে তোমায়। এসো এসো নবদ্বীপ রায়, দিনজন ডাকছে যে তোমার। একা আসলে তো হবে না, একা আসলে হবে না। আমার মতো পতিতকে উদ্ধার করতে গেলে তুমি একা এলে হবে? ভাবছো কি করে? আমার পাপের বোঝা অনেক, তুমি একা নিতে পারবে না। এসো নিতাই প্রাণারাম, লয়ে প্রাণ গদাধর। এসো নিতাই প্রাণারাম, আমার প্রাণ গদাধর। নিতাই প্রাণারাম, লয়ে প্রাণ গদাধর। আমার নিতাই প্রাণরাম, লয়ে প্রাণ গদাধর। শ্রী অদ্বৈত শ্যামানন্দ শিবাস ভক্তবর। শ্রী অদ্বৈত শ্যামানন্দ শিবাস ভক্তবর। ও প্রভু, প্রভু
এসো লয়ে কোলে বন্ধু বলে গৌর এসো এ ধরায় লয়ে কোলে বন্ধু বলে গৌর এসো এ ধরায় জাগছে যে তোমার এসো এসো নবদ্বীপুরায় দিনজন ডাকছে যে তোমার এসো এসো নবা দিবারা জাগছে যে তোমার। এই বৈষ্ণব মহাজন পদাবলী তিনি লিখেছেন, তিনি হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দর। আর যিনি এই পদাবলীটা জগৎ মাঝে প্রচার করলেন তিনি তারই শিষ্য ডক্টর মহানামপতি ব্রহ্মচারী, যাকে কলিযুগের সুখদেব গোস্বামী বলা হয়। সম্পূর্ণ ভাগবতের 18,000 শ্লোক তিনি মুখস্থ রেখেছিলেন। তিনি এই পদাবলীর প্রচারক। তিনি বলছেন আমি জ্ঞান গতিহীন। বাবা 18,000 ভাগবতের শ্লোক যিনি মুখস্থ করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যিনি অধ্যক্ষের কাজ করেছেন, তিনি শিক্ষকতা করলেন, ডক্টরেট করেছেন, পিএইচডি, তিনি বলছেন আমি জ্ঞান গতিহীন। ভজন সাধন বিহীন আমি জ্ঞান ভক্তি ভজন সাধনা মায়ার কোপানলে দেহ দিনে দিনে ক্ষীণ। ওই না মায়ার কপালনে দেহ দিনে দিনে ওগো মায়ার কোপানলে দেহ, এই দেহ দিনে দিনে ক্ষীণ। ওই না মায়ার কপালনে দেহ দিনে দিনে ডাকি নয়ন জলে জগৎ বন্ধু বলে গৌর এসো এ ধরা। ডাকি নয়ন জল জগৎ বন্ধু বলে গৌর এসো এ ধরা। দিনজন ডাকছে যে তোমার ধ্বনি নবদ্বীপ ডাকছে তোমার। এসো এসো নবদ্বীপুরায় দ্বীপুরায় দিনজন 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 ডাকছে তোমার। যখন আমি ছোট ছিলাম, আমি মাতৃগর্ভে ছিলাম, ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্বপদে হেডমুন্ডে মাতৃগর্ভের মধ্যে যখন ছিলাম, যখন আমার মায়ের আমাদের সকল মাতৃগণের 7 মাস গর্ভ পরিপূরণ হয়েছে, ভগবান এসেছে মাতৃগর্ভের মধ্যে। ভগবান দাঁড়িয়েছে কোথায়? দুটো পা যে জড়ো করেছিলাম, ওই জড়ো করে থাকে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হরি হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ
বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি বল। হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা গোবিন্দ যুগল ভগবান কি জয় মত্তান্ন কালীন ভজনারতি কি নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি জানি তাই উপস্থিত মহা লীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুলো কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন পুনরায় তাদের সকলের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম পায়ের উপর